ফিলিস্তিনের গাজায় হামলা চালাতে চাচ্ছে না ইসরায়েলের সেনাপ্রধান। গাজায় হামলা চালানো নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে। সেনাপ্রধান সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় এই মুহূর্তে বড় ধরনের কোনো হামলা চালাতে তিনি পারবেন না। শুধু নেতানিয়াহু নয়, দেশটির কয়েকজন মন্ত্রীর সঙ্গেও সেনাপ্রধানের তর্ক বিতর্ক হয়েছে। গত রোববার রাতে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এ পরিস্থিতি সৃষ্টি হয়। সেনাপ্রধানের ধমকের পর প্রচন্ড চাপে থাকা নেতানিয়াহু এবং মন্ত্রী পরিষদের সদস্যরা মহা চিন্তিত। শেষ পর্যন্ত গাজায় ব্যর্থতা নিয়ে ফিরতে হচ্ছে নেতানিয়াহুকে। বৈঠকে ইসরায়েলের মন্ত্রীরা গাজা নগরীতে অভিযান জোরদার করতে চাপ দেন, তবে সেনাপ্রধান ইয়ার জামির এর বিরোধিতা করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত অন্তত 4 জন মন্ত্রী ও 2 জন সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, গাজা নগরীতে এই মুহূর্তে অভিযান চালালে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। ইতিমধ্যে চাপে থাকা সেনাবাহিনীর উপরও তা বাড়তি চাপ সৃষ্টি করবে। এর আগেও সেনাপ্রধান ও নেতানিয়াহুর মন্ত্রীদের বেশ কয়েক দফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র ও ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, 20 আগস্ট নেতানিয়াহু দ্রুত গাজা নগরী দখলের সময়সূচি তৈরির নির্দেশ দিয়েছিলেন। পরদিনই সেনাবাহিনী সতর্ক করে জানায়, এতে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে। অন্তত 2 মাসের আগে তারা এই অভিযান শুরু করতে পারবে না। সেনাবাহিনী প্রধানের যুক্তি ছিল, গাজায় মানবিক সহায়তার জন্য আরো সময় প্রয়োজন। তবে জরিপে দেখা গেছে, রিজার্ভ সেনাদের একটি অংশ মন্ত্রিসভার পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট। তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলেছেন, গাজা নিয়ে সরকারের কোনো সমন্বিত কৌশল, যুদ্ধ পরবর্তী পরিকল্পনা কিংবা সুস্পষ্ট বিজয়ের লক্ষণ নেই। নাম প্রকাশ না করার শর্তে গত 7 অক্টোবর থেকে গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলের একজন রিজার্ভ সেনা বলেন, আমার মনে হয় না আমি এমন কিছু করছি যা হামাসকে জিম্মিদের মুক্তি দিতে সত্যিকারের চাপ সৃষ্টি করছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ করেছেন ইসরায়েলি চিকিৎসকরা। হামাসের কাছ থেকে বন্দীদের ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য একটি বিস্তৃত চুক্তির দাবি জানিয়ে তেল আবিবের একটি প্রধান সড়ক অবরোধ করেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা এবং আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সির যাচাই করা ফুটেজে বিক্ষোভকারীদের একটি দলকে প্ল্যাকার্ড ধরে ট্রাফিক অবরোধ করে যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসকরা বলেন, যুদ্ধ বন্ধ করুন এবং সবাইকে বাড়িতে ফিরিয়ে আনুন। তাদের দাবি, তারা পেশাগত দায়িত্ব পালন করতে এবং ইসরায়েলকে ভুল পথ থেকে সরিয়ে আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে নিহতের সংখ্যা 63,500 ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে নতুন করে আরো 17 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 6 জনই ত্রাণের অপেক্ষায় ছিলেন। অন্যদিকে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের মার্কিন ভিসা না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত শনিবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের 80 জন সদস্যেরই ভিসা প্রত্যাখ্যান করা হবে। ওই প্রতিনিধি দলে রয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্ত ইসরায়েল সরকারের চিন্তাভাবনার সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে এরদোয়ান। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করে আসছে ইসরায়েল। ফিলিস্তিনের পক্ষে বরাবরই সরব থাকা এরদোয়ান ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার অভিযোগও করেছেন।